একটি জিকের ক্লাস নিয়ে সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসির ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ডব্লিউবিসিএস, তাছাড়া এসএসসি, সিএইচএসএল এবং রেল পুলিশ বিভিন্ন পরীক্ষার নিয়োগ রয়েছে। তো আশা করি এই জিকেগুলি তোমাদের কাজে লাগবে। সেই ক্লাসটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক, কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হলো, ম্যাকমোহন লাইন রয়েছে ভারত ও চীনের মধ্যে, ভারত ও বাংলাদেশের মধ্যে, ভারত ও মায়ানমারের মধ্যে, নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভারত ও চীনের মধ্যে। নেক্সট প্রশ্ন, ডানকান প্যাসেজ রয়েছে দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামানের মধ্যে, আন্দামান ও নিকোবরের মধ্যে, মিনিকয় ও লাক্ষাদ্বীপের মধ্যে, নাকি মালদ্বীপ ও মিনিকয়ের মধ্যে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামানের মধ্যে। পরবর্তী প্রশ্ন, হুগলি জেলাটি কোন বিভাগের অন্তর্গত? মালদা, বর্ধমান, প্রেসিডেন্সি, নাকি মেদিনীপুর? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, বর্ধমান। হুগলি জেলাটি বর্ধমান বিভাগের অন্তর্গত। নেক্সট প্রশ্ন, তিস্তা নদীর ডান দিক কী নামে পরিচিত? তরাই, ডুয়ার্স, তাল, নাকি বরেন্দ্রভূমি? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তরাই নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সাহেব বাঁধ কোথায় দেখতে পাওয়া যায়? পুরুলিয়া, বীরভূম, হাওড়া, নাকি কলকাতা? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, পুরুলিয়াতে রয়েছে সাহেব বাঁধ। নেক্সট প্রশ্ন, হলদি নদী কোন দুটি নদীর মিলিত ধারা? কংসাবতী ও রূপনারায়ণ, কংসাবতী ও কেলেঘাই, রূপনারায়ণ ও শিলাবতী, নাকি শিলাবতী ও দ্বারকেশ্বর? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, কংসাবতী ও কেলেঘাইয়ের মিলিত ধারা হলো হলদি। আর একটা আসে পরীক্ষাতে, রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত ধারা? সঠিক উত্তর কোনটা হবে? তখন হয়ে যাবে শিলাবতী ও দ্বারকেশ্বরের মিলিত ধারা হলো রূপনারায়ণ। এই দুটি কিন্তু পরীক্ষাতে আসে। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন কবে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা লাভ করে? 1987 সালে, 1994 সালে, 1989 সালে, নাকি 1973 সালে? তো এটা সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, 1989 সালে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এর তকমা লাভ করে। তাছাড়া 1973 সালে সুন্দরবন টাইগার রিজার্ভের মর্যাদা পায়, এবং 1987-তে এটা কী পায়? 1987-তে এটা ওয়ার্ল্ড ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার মর্যাদা পায়, এবং 1984-তে কী পায়? 1984-তে এটা জাতীয় অরণ্য এর তকমা পায়, এবং আরেকটা রিসেন্টলি 2019 সালে এটা পেয়েছে কি, রামসার সাইটের মর্যাদা পেয়েছে। তো এই কয়েকটা তথ্য মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন ধরনের অরণ্য সবথেকে বেশি লক্ষণীয়? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, প্রান্তীয় মুক্ত পর্ণমোচী, উপক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, নাকি চিরহরিৎ? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। নেক্সট প্রশ্ন, বেথুয়াডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, নাকি উত্তর দিনাজপুর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নদিয়াতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নেপাল থেকে দার্জিলিংকে পৃথক করেছে কোন পর্বতশ্রেণী? দার্জিলিং, সিঙ্গালীলা, চোলা, নাকি সিংচুলা? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, সিঙ্গালীলা। পরের প্রশ্ন, সহ্যাদ্রি নামে পরিচিত পশ্চিমঘাট, পূর্বঘাট, বিন্ধ্য, নাকি সাতপুরা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, পশ্চিমঘাট। পরের প্রশ্ন, নিম্নের কোনটি প্রবাল দ্বীপ? লাক্ষাদ্বীপ, হুইলার আইল্যান্ড, আন্দামান নিকোবর, নাকি শ্রীলঙ্কা? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, লাক্ষাদ্বীপ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি সবথেকে বেশি অন্তর্বর্তী সীমারেখা ভাগ করে? মানে অন্তর্বর্তী সীমারেখা মানে যে রাজ্যটি অন্যান্য আরও মানে বেশি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে। তো এটার কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? অপশান ডি, উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, কেরালা উপকূলটি কী নামে পরিচিত? কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, উত্তর সরকার উপকূল? তো সঠিক উত্তর এটার কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর এটার হবে অপশান বি, কেরালা উপকূলটি মালাবার উপকূল নামে পরিচিত। তাছাড়া কোঙ্কণ উপকূল কোনটা? যেটা গোয়ার উপকূলটাকে বলা হয় কোঙ্কণ উপকূল। আর করমণ্ডল কোনটা? তামিলনাড়ুর উপকূলটাকে বলা হচ্ছে করমণ্ডল। আর উড়িষ্যা
এই উপকূলটাকে বলা হচ্ছে উত্তর সরকার উপকূল। এই কটা মনে রাখতে হবে। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? গুহারমতি, কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল। সঠিক উত্তর এটা কোনটা হয়ে যাবে? অপশান সি, ইন্দিরা পয়েন্ট। এটা আরেকটা নাম আছে, কি বলা হয় এটাকে? পিগম্যালিয়ান পয়েন্ট নামেও এটা পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভারত ও ভুটানের মধ্যে যোগাযোগ রক্ষা করে, ওটা হবে না এখানে, ওটা শুধু যোগাযোগ রক্ষা করে সিনচুলা, বক্সা, দার্জিলিং, কোচবিহার। তো এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, বক্সা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় আয়তনের দিক থেকে সবথেকে বেশি বনভূমি দেখা যায়? জলপাইগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া নাকি ঝাড়গ্রাম? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, জলপাইগুড়ি। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, টি বোর্ড অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? অসম, কলকাতা, দার্জিলিং নাকি হিমাচল প্রদেশ? সঠিক উত্তর এটা কোনটা হবে? অপশান বি, কলকাতাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়? 2008, 1999, 2004 নাকি 1998? এটার সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। পরবর্তী প্রশ্ন, রামপুরহাট কোন নদীর তীরে অবস্থিত? এটা দ্বারকেশ্বর নয়, এটা হবে দ্বারকা, দয়ে বয়ে আকার, র কয়াকার, দ্বারকা। মহানন্দা, অজয়, আত্রেয়ী, দ্বারকা, মহানন্দা, অজয়, আত্রেয়ী। তো সঠিক উত্তর কোনটা হবে? দ্বারকা হবে, দ্বারকেশ্বর নয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ন্যাশনাল পার্কটিতে হাতি সংরক্ষিত হয়? প্যারাকাল, পেরিয়ার, চন্দ্রপ্রভা নাকি কানহা? তো এটা সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কেরলের পেরিয়ার হাতি এই পার্কটিতে, ন্যাশনাল পার্কটিতে হাতি সংরক্ষিত করা হয়। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখি, ভারতে প্রথম টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিচের কোন রাজ্যে স্থাপিত হয়? মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু নাকি পশ্চিমবঙ্গ? তো এটার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে গুজরাট, অপশান বি, গুজরাটের সুরাটে স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের মোলেলা গ্রাম কোন হস্তশিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর এটা কোনটা হবে? পোড়ামাটির হাট নাকি মৃৎশিল্প নাকি ব্লুপটারি নাকি থিওরা আর্ট? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পোড়ামাটির। নেক্সট প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটা অনেকবার পরীক্ষায় আসে এবং সহজ কোশ্চেন। অসম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা নাকি মণিপুর? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান ডি, মণিপুরেতে অবস্থিত। তো এই কয়েকটি ছিল আজকের ক্লাস। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ।